আসসালামু আলাইকুম। আমি আকলিমা, গ্রাম বাংলা রান্নাঘর থেকে। আজকে আপনাদের দেখাবো আলু ডিম দিয়ে ঘাঁটি। আপনারা দেখতে থাকেন। প্রথমে আমি আলু ডিম সেদ্ধ করে নেব। ডিম আলু সেদ্ধ করে নেব। মা, তুমি পেঁয়াজ রসুনগুলা কুচি করে নাও, বাদ বাকি আমি করছি। তেজপাতাগুলো ধুয়ে নেব। পেঁয়াজগুলো ধুয়ে দিই। আমাদের ডিম সেদ্ধর পানি গরম হয়ে গেছে, আবার ঢেকে দেবো 1 মিনিট ধরে। আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর একটু হলেই নামাই ফেলবো। রসুন এগুলো আমার মা পেঁয়াজ রসুন কাটছে। দেখেন আমার আলু সেদ্ধ প্রায় হয়ে গেছে, একটু পরে নামিয়ে নেব। তো সিদ্ধ হয়ে আসছে। এবার আমার ডিম আলু সেদ্ধ করা হয়ে গেছে, আমি নামিয়ে ফেললাম। নামিয়ে ধুয়ে নেব। ধুয়ে আলু ডিম ছুলি নেব। আমি এখন আলু ডিমটা ভালো করে ধুয়ে নিয়ে আসি। আলু ডিম আমরা ছুলি নিই। আজকে রান্না শেষ না হতে সন্ধ্যা লেগে যাবে। আজকে আমাদের রান্না করতে অনেক দেরি হয়। মুখ কানাদানে আলু ডিম ছোলা হয়ে গেছে, আমি ভালো করে ফের ধুয়ে নিলাম। আলুগুলা এইভাবে চটকাই নিতে হবে। চুলাতে কড়াইটা বসাই দিলাম। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলের উপরে একটু আমি হলুদ আর লবণ ছিটাই দিলাম, যাতে ডিমটা ফুটে না যায়। পানিটা ফেলা দিই। এবার আমার ডিম ভাজা হয়ে গেছে, তুলে নেব। রসুন বাটা, পেঁয়াজ বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া সব দিয়ে আমি সুন্দর করে একটু পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ,
আলুটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব। এই তরকারিটা খেতে অনেক সুন্দর লাগে। ডিমগুলো আমি দিয়ে দেবো। একটু ভালো করে নাড়াচাড়া করব। পানি আরো লাগবে। এবার ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি পানি দিয়ে দেবো। পানি দিয়ে দিলাম, এবার একটু ঢেকে দেব। তরকারির বলক উঠে গেছে, আর একটু হলে নামাই ফেলবো। আমার তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে কড়াইটা ধুয়ে নেব, নিয়ে ফোড়ন দেব। হয়ে গেছে, এবার আমি তেল দেব। জিরা দিয়ে, তেজপাত, শুকনো মরিচ, এবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম। আজকে আমরা রান্না করতে করতে আমাদের দেখো আমার ফোড়নটা বাদামি কালার হয়ে আসছে। এখন আমি নামিয়ে তরকারির উপরে দিই। আমার আর তরকারি চুলাতে দেয়া লাগবে না, এটা এইভাবেই রান্না করতে হয়। রান্না শেষে ফোড়নটা এইভাবে দিয়ে দিতে হয়। দেবো। মা, তুমি এখন খাওয়া দাওয়া করো, খেয়ে সবাইকে বলবে যে কিরকম হয়েছে তরকারিটা। কেমন হয়েছে মা? খুব স্বাদ হয়েছে, আমার এরকমই পছন্দ, খুব ভালো। স্বাদ হয়েছে তরকারি। আপনারা এরকম তরকারি রান্না করি ঘরে খাবেন, খুব স্বাদ লাগবে। নাও। যাও। খুব স্বাদ হয়েছে, আপনারা এরকম রান্না করি খাবেন সবাই মিলে। আজকে আমি রান্না করে দেখালাম, আজকে আমি আলু ডিম রান্না করে আপনাদেরকে দেখালাম। কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাবেন। লাইক দিবেন, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন।
আবার আগামী নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। আল্লাহ হাফেজ।